Dear learners, welcome to online class. Today I am going to discuss articles for class 7. এখানে প্যাসেজ লেখা হয়েছে। এই প্যাসেজের মধ্যে যে তোমাদের পরীক্ষায় যেভাবে গ্যাপ, এই গ্যাপগুলোতে সঠিক আর্টিকেল বসাবা। আর্টিকেলগুলো দেখো, প্রশ্নটা আগে পড়ো। এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে? ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং টেক্সট। যে তোমার একটা টেক্সট বা কোনো একটা থিংস ঘটনা নিয়ে দেওয়া, এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, মানে সঠিক উপযুক্ত আর্টিকেল দিয়ে। কী আর্টিকেলগুলো? এ, অ্যান, অর, দি, এই তিনটা। পুট অ্যাক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নেসেসারি। যেখানে আর্টিকেল বসবে না সেখানে তোমাকে অবশ্যই ক্রস দিতে হবে, যেখানে আর্টিকেল বসে না। তাহলে দেখো আর্টিকেলটাকে তোমার কিভাবে, এখানে আমি আর্টিকেল কোথায় কোনটা বসে সেটা এখন দেখো। এইখানে এই কোনো একটা ঘটনা বা প্যাসেজ বা যেটা সাজানো হয় কোনো কিছু, এখানে দেওয়া হয়েছে লাইব্রেরি নিয়ে। যে লাইব্রেরি তোমরা জানো, যে লাইব্রেরি স্কুল লাইব্রেরি নিয়ে বা লাইব্রেরি না দেওয়া হয়েছে। এ লাইব্রেরি ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল। এখানে বসবে কেন? পার্ট অ্যান্ড পার্সেল অর্থ হলো একটা অবিচ্ছেদ্য অংশ অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। এডুকেশনাল অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশনস। আমরা জানি এ আর অ্যান কোথায় বসে, যে সিঙ্গুলার কাউন্টেবল একটি বোঝাতে। হ্যাঁ, এইখানে দেখো এ তো একটা বোঝানো হয়েছে, অ্যান থেকে বোঝানো হয়েছে। যেখানে যে ওয়ার্ডের বাউল সাউন্ড হবে, বাউল সাউন্ড হলে তার আগে কি বসবে? অ্যান বসবে। আর যদি তোমার কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসবে। তাহলে এ লাইব্রেরি ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি, একটা লাইব্রেরি হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অবিচ্ছেদ্য অংশ, মানে এটা ছাড়াই কোনো স্কুল হতেই পারে না। তাহলে এইখানে যে কনসোনেন্ট সাউন্ড দিকে একটা বোঝাতে এ বসছে, আর এইখানে বাউল সাউন্ড যে এডুকেশনাল, এই জন্য কী হচ্ছে দেখো এইখানে অ্যান বসছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান। ইট ইজ আ ইউনিক প্লেস। এ কেন বসলো এখানে? এখানে ইউর মতো উচ্চারণ হয়েছে, সেটাও তোমার এখানে কনসোনেন্ট সাউন্ড হিসেবে কাউন্ট হয়েছে। তাই ইট ইজ আ ইউনিক প্লেস, এটা একটা অভিন্ন জায়গা হয়, আর যেখানে বুকস অফ ডিফারেন্ট সাবজেক্ট আর কিপ্ট, যেখানে বিভিন্ন বিষয়ের বই রাখা হয় ফর রিডিং, পড়ার জন্য। এখানে নো আর্টিকেল, এখানে আর্টিকেল না হলে ক্রস দিতে হবে। আমরা জানি ফর প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় পড়ার জন্য, এখানে কোনো আর্টিকেল বসে না, এই জন্য কি হবে? এটা ক্রস বসাবা। আর এখানে যে এ হয়েছে সেটা এ ইউনিক প্লেস, সেখানে তোমাকে কনসোনেন্ট সাউন্ড ইউর মতো উচ্চারণ হয়েছে, ইউনিক। এখানে দেখো ইট এনাবেলস দ্য রিডার্স। এখানে এই যে লাইব্রেরিটা সমর্থক করে যারা রিডার্স, পাঠক পড়ে, টু রিড বুকস অফ দেয়ার চয়েস, তাদের নিজের পছন্দে। দ্যাট ক্রিয়েট অ্যান এনথুসিজম ফর লার্নিং। এইখানেও অ্যান হবে, এনথুসিজম। এটাও তোমার এখানে বাউল সাউন্ড হয়েছে, আর এখানে যেখানে বাউল ওয়ার্ড ই, সেখানে এনথুসিজমটা বাউল সাউন্ড হয়েছে। তাই এখানে অ্যান এনথুসিজম ফর লার্নিং, মানে শিক্ষার ক্ষেত্রে একটা উদ্যম বা সৃষ্টি করা আর কি। তারপরে দেখো স্টুডেন্ট শুড পে আ ভিজিট। এখানে এ হবে, শুড পে অবশ্যই ভিজিট করবে টু দ্য লাইব্রেরি। এখানে দিয়ে দিব রেগুলারলি, নিয়মিত। যেহেতু একটা লাইব্রেরি প্রথমে ছিল, পরে নির্দিষ্ট স্টুডেন্টের সাথে লাইব্রেরিতে রেগুলারলি ভিজিট করবে পড়াশোনা, বই পড়ার জন্য। এখানে দেখো দে ক্যান বড় বুকস ফর আ সার্টেন পিরিয়ড। একটা সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে, সময় থাকে। তোমাকে যে লাইব্রেরি থেকে বই ধার করে আনতে হলো, তোমার লাইব্রেরিয়ানে একটা সময় তোমাকে দিয়ে দেবে, 2 days 3 days বা 1 week, এ উইক বা এরকমভাবে দেওয়া থাকবে।
অ্যান্ড রিটার্ন দেম, ওই বইগুলো আবার ফিরিয়ে দিতে হবে লাইব্রেরিতে আফটার দ্য গিভেন টাইম। এখানে হবে কারণ নির্দিষ্ট, ওই যে লাইব্রেরিয়ান তোমাকে একটা সময় দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, এই যে দ্য গিভেন টাইম, এটা এই সার্টেন পিরিয়ড, একটা সময়ের জন্য তোমাকে দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়টা, এই জন্য এইখানে তোমার হলো আর এইখানে কি হলো, হলো। তাহলে এইভাবে তুমি সঠিকভাবে আর্টিকেলটা তুমি এই গ্যাপগুলোকে বসাবা। তাহলে নেক্সট আরেকটা প্যাসেজ আমি লিখছি। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আরেকটি প্যাসেজ আমি লিখেছি, এটা তোমাদের বই ছিল। এটা হচ্ছে মাদার নিয়ে, মাই মাদার, এর আগেরটা ছিল লাইব্রেরি। তো এরকম কোনো একটা জিনিস বা কোনো কিছু নিয়েই বর্ণনা করে একটা প্যাসেজ লেখা হয়ে থাকে। এখন দেখো এই প্যাসেজে কী কী আর্টিকেল বসবে। মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, এখানে একজন বোঝাতে এন, আর বসবে কনসোনেন্ট সাউন্ডে, আর বাউল সাউন্ডে এন বসবে। এইভাবে বাউল ওয়ার্ড আছে, তারপরে সাউন্ডের উপরে বেশি এমফাসিস, মানে কারেক্টার কি ফর্মটা। তাহলে মাই মাদার ইজ এন আইডিয়াল হাউস ওয়াইফ, আমার মা একজন আদর্শবান গৃহিণী। শি ইজ অ্যান অ্যাফেকশনেট লেডি, সে একজন খুব স্নেহময়ী মহিলা, স্নেহময়ী খুব। তাহলে এখানে অ্যাফেকশনেটটাও সেটা ভাওয়েল সাউন্ড, একজন লেডি বোঝাতে, তাহলে অ্যান বসছে। শি ম্যানেজেস দ্য ফ্যামিলি, এখানে কেন দিয়ে দিলাম, মাই মাদার তার পরিবারটাকে বুঝাইছে, নির্দিষ্ট করে, তাই না? এই জন্য এখানে আসলো, দিটা সাধারণত নির্দিষ্ট করে বসে। তাহলে শি ম্যানেজেস দ্য ফ্যামিলি ভেরি নাইসলি, সে পরিবারটাকে চালায় খুব সুন্দরভাবে। শি হোপস টু সি মি, সে আমাকে দেখতে চায় হ্যাপি অ্যাট দ্য কস্ট অফ আর ওন লাইফ, তার জীবনের বিনিময়ে। শি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু। টু দ্য পুয়ার, এখানে কেন হলো, সে গরিবদের প্রতি খুবই দয়ালু। এখানে পর শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসছে। এখানে অ্যাডজেক্টিভের সকল জাতকে বুঝেছে, সকল গরিবদেরকে বুঝেছে, এই জন্য সেখানে কি বসবে, বসবে। যে অ্যাডজেক্টিভের সকল জাতকে বুঝালে তারপর আর্টিকেল বসে। তাহলে শি ইজ ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, সে গরিবদের প্রতি দয়ালু, খুবই দয়ালু। শি ইজ অলসো এ রিলিজিয়াস, ভেরি রিলিজিয়াস লেডি, সে একজন কি ধার্মিক মহিলা। রিলিজিয়াস মানে ধার্মিক, একজন বোঝাতে আর এখানে যেহেতু ভেরি, এখানে একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে শি ইজ অলসো আ ভেরি রিলিজিয়াস লেডি, সে একজন খুবই ধার্মিক মহিলা। শি অ্যাডভাইসেস আস টু ফলো দ্য পাথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি, এখানে হবে যে সত্য এবং সৎ পথকে অনুসরণ করার জন্য তিনি আমাদেরকে উপদেশ দেন। এখানে আমরা এমনি জানি অফের আগে নাউন থাকলে এর আগে আর্টিকেলটা বসে। তারপরে দেখো ড্যাশ ওমেন লাইক হার, ওমেন একজন মহিলা, লাইক হার তার মতো, ইজ ভেরি রেয়ার মানে খুবই দুর্লভ। শি বিয়ার্স এ গুড মরাল ক্যারেক্টার, সে একটা ভালো নৈতিক চরিত্রের অধিকারী। এইখানে দেখো ক্রস বসালাম, এখানে আর্টিকেল হয় না, আর্টিকেলটা তোমাকে এই জায়গায় দেওয়া আছে একজন বোঝাতে, যে আর্টিকেল যেমন আমরা লিখি না এ গুড বয়, তাহলে এ গুড, আবার বয়ের আগে যদি গালের আগে ড্যাশ দাও সেখানে কি আর আর্টিকেল বসবে, এ গুড বয়, তাই এইখানে আর্টিকেলটা বসে গেছে, এখানে সেটা ক্রস হবে। তাহলে আর্টিকেলের যে রুলসগুলো আছে এগুলো দেখে তুমি এইভাবে প্যাসেজগুলো বাসা প্র্যাকটিস করবা, এইভাবে তোমাকে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তা আমি আজকে 2টা প্যাসেজ তোমাকে প্র্যাকটিস করানো, তুমি যদি এই নিয়মগুলো রুলসগুলো একটু ফলো করো তাহলে তোমার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তো ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।